You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। মৌটুসী দেববর্মাকে হত্যা করেছে জিন্টু দেববর্মা। পুলিশ রিমান্ডে এমনটাই স্বীকারোক্তি অভিযুক্ত জিন্টু দেববর্মা। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের প্রতি শ্রদ্ধা জানিয়ে রবিবার দিনও স্কুল খোলা রেখে পঠন পাঠন চালিয়েছেন চণ্ডীপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ। রবিবার আমবাসা নতুনপল্লী সংলগ্ন ধলাই নদী থেকে উদ্ধার হয় ভাসমান অবস্থায় এক মহিলার মৃতদেহ। চাঞ্চল্য এলাকা জুড়ে। ডিওয়াইএফআই কল্যাণপুর অঞ্চল কমিটির উদ্যোগে দিঘির পাড় উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক সম্মেলন। শনিবার থেকে শুরু হওয়া দুদিনব্যাপী হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা রাজ্য সম্মেলন শেষ হয় রবিবার। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। এবার খবর বিস্তারিত। পুলিশের জালে আটকে পড়া মৌটুসী দেববর্মা হত্যাকাণ্ডের সাথে জড়িত জিন্টু দেববর্মা পুলিশ রিমান্ডে হত্যার কথা স্বীকার করেছে বলে জানা যায়। এমনকি যে অস্ত্র দিয়ে মৌটুসীকে হত্যা করা হয়েছে তাও রবিবার জিন্টুর দেখানো জায়গা থেকে উদ্ধার করে সালেমা থানার পুলিশ। গত 18ই অগস্ট সালেমা বাদখাউড়ি এলাকায় উপজাতি রমণী গৃহবধূ মৌটুসী দেববর্মার হত্যাকারী খোয়াইয়ের বাসিন্দা জিন্টু দেববর্মাকে সালেমা থানার পুলিশ 19শে অগস্ট মনু ব্লক টিলা থেকে গ্রেপ্তার করে রক্তমাখা গাড়ি সমেত। 20শে অগস্ট সালেমা থানার পুলিশ ধৃত জিন্টুকে কমলপুর এসডিজেএম আদালতে তুলেন। আদালতের কাছে সালেমা থানার পুলিশ ধৃত জিন্টুর বিরুদ্ধে 7 দিনের পুলিশ রিমান্ড চায়। আদালত ধৃত জিন্টুকে 5 দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। 5 দিনের রিমান্ড শেষে পুনরায় আদালতে তোলা হবে জিন্টুকে। এদিকে ধৃত জিন্টু পুলিশ রিমান্ডে 48 ঘন্টার মাথায় সবকিছু স্বীকার করেন। এমনকি কোন জায়গায় মৌটুসীকে হত্যা করা হয়েছে এবং কি দিয়ে হত্যা করা হয়েছে তাও স্বীকার করলেন। 23শে সেপ্টেম্বর জিন্টুর বয়ান অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে মৌটুসী দেববর্মার বাড়ি সংলগ্ন পুকুর থেকে। শুধু তাই নয়, জিন্টু ঘটনার আগে মৌটুসীর সাথে কি করেছে, মৌটুসীর ঘরের ভেতর কি করেছে তার সমস্ত কিছু সবার সামনে খুলে বলেন। পরে সে কোন জায়গায় খুন করেছে সেই জায়গায়ও ডিসিএম রিচার্ড এল জংতে, এসডিপিও উত্তম কুমার বণিক সহ অন্যান্য পুলিশ অফিসারদের সামনে নিজ মুখে জানান এবং জবানবন্দিও দেন। সেখান থেকে ধৃত জিন্টুকে নিয়ে সালেমা থানার পুলিশ ব্যবহৃত খুনের আরও অস্ত্র উদ্ধারে যান। এ বিষয়ে কমলপুর থানার এসডিপিও জানান, জিন্টু দেববর্মার কাছ থেকে অনেক কিছু তথ্য পাওয়া যায় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র তার বয়ান অনুযায়ী বের করা হয় এবং এ সম্পর্কে আরও তদন্ত চালাচ্ছে পুলিশ। সালেমা কেস 27-15 এর যে মার্ডার কেসটা ছিল, তো সেখানে ওই যে উইপন অফ অফেন্স ওটা আমরা এই পুকুর থেকে ডিসকভার করলাম। তো পরে বাকি ইনভেস্টিগেশন স্টেপসগুলো করা হচ্ছে। স্যার, আজকে 5 দিনের রিমান্ডে আনার পর আজকে 4 দিন অতিক্রান্ত হতে যায়। তার কাছ থেকে আর কোনো ধরনের ক্লু পেয়েছেন বা তার সঙ্গে কোনো সহকর্মী রয়েছে এমন ধরনের কোনো খবর আছে আপনাদের কাছে? না, ক্লু উপর বেস করেই আমরা এটা আজকে রিকভার করলাম আর কি। আর বাকি বিষয়গুলো আমরা এখন আপাতত। স্যার, আপনাদের কাছে একটা বিষয় জানতে চাইবো, এই যে মার্ডারটার সঙ্গে কি সে জিন্টু দেববর্মা কি একাই কি জড়িত নাকি অন্য কেউ আরো আছে, এটা কি মনে হচ্ছে? এটা এখন চাপা থাকে একটু, পার্ট অফ ইনভেস্টিগেশন। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের প্রতি শ্রদ্ধা জানিয়ে রবিবার দিনও স্কুল খোলা রেখে পঠন পাঠন চালিয়েছেন চণ্ডীপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ। এই ছুটির দিনও পড়ুয়াদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও ছিল উৎফুল্লতা। খুবই
ভালো লাগছে, কারণ এই মানে ছুটির দিনে বাচ্চারা আসবে, ওরাও ভীষণ ফুর্তি। ওই যখন আমরা শুনলাম যে তোমরা রবিবারে আসবে, আমরা এরকম ক্লাস একটি করব, ওরাও ভীষণ উৎফুল্ল। প্লাস আমাদের একটা বন্ধের দিনে ওনাকে একটা সম্মান জানাতে গিয়ে আমরা ছুটির দিনে ক্লাস করছি, আমরা ভীষণ আনন্দিত এবং খুব ভালো লাগছে আমাদের। আপনি কি মনে করেন প্রতিটি স্কুল এইভাবে ক্লাস, স্পেশাল ক্লাস নেওয়া উচিত? অবশ্যই নেওয়া উচিত আমার মনে হয়, কারণ এরকম করলে ওরাও জানবে যে এত বিশাল উনি একজন ব্যক্তিত্ব ছিলেন, উনি এত বিশাল মাপের উনি একজন ব্যক্তি ছিলেন। ওনাকে শ্রদ্ধা জানাতে গিয়ে যদি এরকম একটা ঊনকোটি ডিস্ট্রিক্টে আমাদের এরকম বন্ধভারে যদি কেউ নিতে চায়, অবশ্যই এটা খুবই ভালো হবে এবং বাচ্চাদেরও খুব কাজে লাগবে। আমাদের ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, ওনার শেষ ইচ্ছা ছিল ওনার মৃত্যু দিবসটি যাতে কোনো বন্ধ দিন হিসাবে ঘোষণা করা না হয়, বন্ধ দিন হিসেবে পালন না করা হয়। তো ওনার শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে আমরা আজকে ছুটির দিনেও আমরা ছাত্রদের স্বার্থে আজকে আমরা ক্লাস করব, এটাই আসল উদ্দেশ্য। আর আমার এই উদ্দেশ্যকে সফল করার লক্ষ্যে আমার সহকর্মী, সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, ওনারাও রাজি হয়েছেন। আমরা আজকে 4th পিরিয়ড অবধি ক্লাস করব, এরপরে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করব ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। এই করেছিলেন এক নৌকা চালকের ঘরে, কিন্তু অত্যন্ত দারিদ্রতার জন্য তাকে শিশুকাল থেকেই সংসারে ব্যয়ভার বহন করতে হয়েছিল। তথাপি তিনি এত মেধাবী এবং পরিশ্রমী ছাত্র ছিলেন যে জীবনে তিনি অনেক বড় হতে পেরেছিলেন, একজন বিশিষ্ট বিজ্ঞানী হতে পেরেছিলেন। তা উনার কর্ম, তিনি হেলিকপ্টারের জন্য নকশা তৈরি করেছিলেন। তিনি গণিত উনার প্রিয় সাবজেক্ট ছিল, পদার্থবিজ্ঞানে তিনি 1954 সালে স্নাতক লাভ করেছিলেন। তিনি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং অধ্যয়ন করার পরে বছর তিনি মাদ্রাজে যান, প্রজেক্ট তৈরি করেন। তারপরে প্রথমে তিনি কর্মজীবন শুরু করেন 1960 সালে এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টে, ডিআরডিওতে বিজ্ঞানী হিসেবে তিনি প্রথম তার কর্মজীবন শুরু করেন। তিনি ভারতীয় সেনাবাহিনীর জন্য একটা হেলিকপ্টারের নকশা তৈরি করেন। আজ এই স্রোতে তিনি রবিবার আমবাসা নতুন পল্লী সংলগ্ন ধলাই নদী থেকে উদ্ধার করা হয় ভাসমান অবস্থায় এক মহিলার মৃতদেহ। পুলিশ মহিলার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় এবং পরবর্তী সময় পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায়। কুলাইয়ের হরিণমারা এলাকা থেকে ধলাই নদীতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে প্রায় 4 থেকে 5 মাস পর আবার আমবাসা নতুন পল্লী সংলগ্ন ধলাই নদী থেকে উদ্ধার করা হয় মহিলার মৃতদেহ। জানা যায় মৃত মহিলার নাম শুক্রমণি উরাং, বয়স 55। সংবাদ প্রকাশে গতকাল থেকেই তিনি অসুস্থ ছিলেন। উনার মেয়ে জানান রবিবার সকাল 8টা পর্যন্ত তিনি বাড়িতেই ছিলেন। কোনো এক সময়ে শুক্রমণি উরাং বাড়ি থেকে বেরিয়ে যান। এদিন দুপুর 12টা নাগাদ নতুন পল্লী এলাকা থেকে শুক্রমণির দেহ ভাসতে দেখতে পায় এলাকাবাসীরা। উল্লেখ্য, এর আগে কুলাইতে যে পুরুষের মৃতদেহ পাওয়া যায় সেই ব্যক্তি এবং ওই মহিলার বাড়ি একই পাড়ায়। এদিকে ঘটনাস্থলে ওসি, মহকুমা পুলিশ আধিকারিক, পুলিশ সুপার পৌঁছেন। এক সাক্ষাৎকারে ধলাই জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা এ সম্পর্কে আরো জানান। এই ধলাই নদীতে যেটা নতুন পল্লীর পাশে একটা মৃতদেহ, মহিলার মৃতদেহ পাওয়া গেল এখানে। এটা আমরা মৃতদেহটি আমরা তুলে পরে দেখা গেল এখানে যে আমবাসা একটা কলোনির তার মেয়ে এটা শনাক্ত করলো। নাম হচ্ছে শুক্রমণি উরাং, আর তার স্বামী হচ্ছে উরাং, সুগ্রী উরাং। যেটা কথা বলে জানতে পারলাম যে কাল থেকেই ও অসুস্থ ছিল। তো এখন কি কারণে হয়েছে, এটা কি জলে নামতে গিয়ে বেঁচে আসলো না অন্য কি ব্যাপার, এটা আমরা এখনো বলতে পারবো না। তো সম্ভাবনাটা এটাই বেশি, তবুও আমরা এখন এটা পোস্টমর্টমের জন্য এখন পাঠাবো। পোস্টমর্টমে সবকিছু জানা যাবে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ডিওয়াইএফআই কল্যাণপুর অঞ্চল কমিটির উদ্যোগে দিঘিলপাড় উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর নেতৃবৃন্দগণ। সম্মেলনে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ নিয়ে আলোচনা করা হয়।
ডিওয়াইএফআই কর্মীদের নিয়ে রাজ্যের যুব সংগঠন কল্যাণপুর দিঘিরপাড় উচ্চ বিদ্যালয়ের হলঘরে এক সম্মেলন অনুষ্ঠিত করে। সম্মেলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শেষে হলঘরের ভেতর সম্মেলনের কাজ শুরু হয়। সম্মেলনে পিঙ্কি শীল এবং সমীর শীলকে সভাপতি মণ্ডলী করে বক্তব্য রাখেন সত্যব্রত দেব, মানিকচন্দ, সমীর চক্রবর্তী সহ অনেকেই। সম্মেলনে বিভিন্ন সমাজসেবামূলক কাজ নিয়ে আলোচনা করা হয়। এই সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে ডিওয়াইএফআই কর্মীদের মধ্যে। গণতান্ত্রিক যুব ফেডারেশন এর সাংগঠনিক নিয়ম অনুসারে আমাদের যে ইউনিট রয়েছে, ইউনিটগুলোর সম্মেলন শুরু হয়েছে। সারা রাজ্যেই এই সংগঠনের ইউনিট সম্মেলন শুরু হয়েছে। তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের কল্যাণপুর অঞ্চল কমিটির যে 7টা ইউনিট রয়েছে, এই 7টা ইউনিটের কাজও, সম্মেলনের কাজও চলছে। আজকে এখানে দিঘিরপাড় ইউনিট সম্মেলনের কাজ আজকে এখানে শুরু হয়েছে। আমরা এই সম্মেলনের মধ্য দিয়ে আগামী দিনে যুবক যুবতীদের আরও উৎসাহ দান করে আমাদের এই সংগঠনকে আরো শক্তিশালী করে তোলার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। তার মধ্যে দিয়ে আমাদের আজকে এই সম্মেলন এখানে। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ। কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না।
আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরচে হয় আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট পিডব্লিউডি অ্যান্ড বিআরও, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে, এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলেন না তো ভাই, কনফিউজড হয়েন না। 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকি লরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সারা ভারত কৃষক সভা কৈলাসহর হাওড় অঞ্চল কমিটির উদ্যোগে 12 দফা দাবিকে সামনে রেখে শনিবার চণ্ডীপুর ব্লকের ব্লক আধিকারিকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। তাদের দাবিগুলির মধ্যে ছিল জমি অধিগ্রহণ বিল বাতিল, কৃষি জমিতে কৃষকদের জন্য জলসেচের ব্যবস্থা সহ অন্যান্য। এই দাবিগুলির মধ্যে বিশেষ করে ইউরিয়া সারের উপর থেকে ভর্তুকি কমানো আমরা মানছি না। কৃষকের জমি অধিগ্রহণ বিলের বিরুদ্ধে যেভাবে কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স জারি করছেন এবং এটাকে আইনে পরিণত করার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে গোটা ভারতবর্ষের সাথে আমরাও আজকে এখানে আমরা আন্দোলনে সামিল হয়েছি এবং সকল কৃষি জমিতে অবিলম্বে কৃষকের জলসেচের ব্যবস্থা করতে হবে। অকেজ এলআই পাম্প সেটগুলিকে
অবিলম্বে মেরামত করতে হবে। এই সমস্ত এবং বিশেষ করে আমাদের এখানে মনোনদী ভাঙন কারণে আমাদের এলাকার বহু পাড়া আজকে নদীর গর্ভে চলে যাচ্ছে। এই মনোনদীর ভাঙন রোধের দাবিটাও আমরা এখানে আজকে রেখেছি। এই ইত্যাদি 12 দফা দাবি নিয়ে আমরা এই আন্দোলন সংগঠিত করছি। বিজেপি সরকার গত নির্বাচনে 1 বছরের মধ্যে জিনিসের দাম কমাবেন এবং কৃষকদের উৎপাদিত ফসল লাভজনক দরে ক্রয় করবেন এফসিআই এর মাধ্যমে। কিন্তু আমরা দেখলাম যত দিন যাচ্ছে ততই কেন্দ্রীয় সরকার তার সুখের দিনের কথা ভুলে গেছে। কৃষকের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিভিন্ন অনুষ্ঠানের প্রতিশ্রুতিমূলক মন কি বাত অনুষ্ঠান প্রায় করছেন। আমবাসা মহকুমার কুলাই বাজার এলাকার এক ব্যবসায়িক দোকানে হানা দিয়ে মেয়াদ উত্তীর্ণ ব্রিটানিয়ার বিভিন্ন প্রোডাক্ট বাজেয়াপ্ত করে মহকুমা শাসক। জানা যায় এই ব্যবসায়ী ব্রিটানিয়া কোম্পানির স্থানীয় ডিস্ট্রিবিউটর। শুক্রবার আমবাসাস্থিত জেলা হাসপাতালে ভর্তি হয় ব্রিটানিয়া বিস্কুট খেয়ে 3 জন। এর মধ্যে একজনকে জীবিতে রেফার করা হয়। এই খবর ছড়িয়ে পড়তেই গোটা মহকুমায় চাঞ্চল্য শুরু হয়। সকলের মুখে একটি এখন প্রশ্ন, ম্যাগির পর কি এবার ব্রিটানিয়ার পালা? এদিকে শনিবার বিষয়টিকে কেন্দ্র করে মহকুমা শাসক অজিত কুমার কুলাই বাজারস্থিত অনিমা এন্টারপ্রাইজে আচমকা হানা দেয়। দোকানে হানা দিয়ে 2013, 14 এবং 15 সালের মেয়াদ উত্তীর্ণ ব্রিটানিয়ার বিভিন্ন প্রোডাক্টস বাজেয়াপ্ত করা হয়। অন্যদিকে জানা যায় দোকানের মালিক সঞ্জু দেব তিনি ব্রিটানিয়া প্রোডাক্টসের স্থানীয় ডিস্ট্রিবিউটর। এ সম্পর্কে মহকুমা শাসক আরও জানান, मिला है इसके पास एक्सपायरी, जैसे बिस्किट्स मिले हैं, घी मिला है, ठीक है, कोकोनट ऑयल मिला है और कई सारी चीजें मिली जो एक्सपायरी है इसके पास। कौन सा कंपनी का सर ये सब? ये ब्रिटानिया का है। और घी कौन सी कंपनी का था? ब्रिटानिया का ही था, ब्रिटानिया कंपनी का ही था। और इसका गोदाम चेक किया है, गोदाम ठीक था, गोदाम में तो दिक्कत नहीं, पर यहाँ पर बहुत एक्सपायरी चीजें मिला है। और कई जगह सेल का होलसेलर का इसका है और कई जगह करता है, तो इससे बहुत दिक्कत भी हो सकती है लोगों को एक्सपायरी चीजें खाने से। तो बहुत पुराना सामान इसका मिला है जो नहीं होना चाहिए। एज पर रूल ये इलीगल है, इस तरह का ट्रेडिंग इलीगल माना जाता है और इसका लाइसेंस भी कैंसिल होना चाहिए। और इस पर मतलब कि जो एज पर लो हम इस पर कार्रवाई करेंगे। सर अभी फिलहाल क्या कार्रवाई करेंगे? फिलहाल तो नोटिस इशू करेंगे, हेयरिंग करेंगे। हेयरिंग करने के बाद जो फाइन का है, फाइन कितना कर सकता हूँ वो फाइन करूंगा। और इसका लाइसेंस जैसे जो अथॉरिटी ने लाइसेंस इशू किया उसके पास इसका सस्पेंशन या कैंसिल लाइसेंस के लिए। ब्यूरो रिपोर्ट, फोकस त्रिपुरा। আগামী 2রা সেপ্টেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘট এবং 12 দফা দাবির সমর্থনে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি তেলিয়ামুড়া বিভাগের উদ্যোগে শনিবার বিকেলে অনুষ্ঠিত হয় এক মিছিল এবং পথসভা। এই মিছিলে প্রায় 3000 মহিলা অংশগ্রহণ করে। আগামী 2রা সেপ্টেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘট এবং 12 দফা দাবিকে সামনে রেখে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি তেলিয়ামুড়া বিভাগের উদ্যোগে এক বিশাল মিছিল করা হয় শনিবার। মিছিলটি তেলিয়ামুড়ার বিভিন্ন পথ পরিক্রমা করে অম্পি চৌমুনিতে এক পথসভায় মিলিত হয়। এদিন বিকেল 4টায় শুরু হয় মিছিলটি। এই মিছিলে প্রায় 3000 মহিলা অংশগ্রহণ করে। বৃষ্টিকে উপেক্ষা করেই এই মিছিল সংগঠিত হয়। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা গৌরী দাস ওনার বক্তব্যে বলেন, নারী সমিতি আজকে রাস্তায় নেমেছি আমরা আমাদের সংগঠনের রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 12 দফা দাবি নিয়ে 2রা সেপ্টেম্বর আমাদের সারা দেশব্যাপী ধর্মঘট, বিভিন্ন ট্রেড ইউনিয়ন সহ কর্মচারী বিভিন্ন সংগঠনগুলি তারা ধর্মঘট ডেকেছে। এটাকে আমরা সমর্থন করি, কারণ আজকে দেশের মধ্যে শ্রমিক যে শ্রম আইন সেটাকে সংশোধন করা এবং অস্থায়ী ঠিকাদার যারা কাজ করে মহিলা সহ যখন খুশি তখনকে তাদেরকে ছাঁটাই করে, যখন খুশি তখন নিয়োগ করে, এটা আমরা হতে দেব না। কেন্দ্রীয় সরকার সঠিকভাবে তাদেরকে নিয়োগ করতে হবে, তাদের সঠিক ন্যায্য বাণও দিতে হবে, কারণ মহিলারাও আজকে বিভিন্নভাবে আক্রান্ত। তাই এই যে ধর্মঘট ডেকেছে 2রা সেপ্টেম্বর, এটা আমরা মহিলারা সর্বতভাবে সমর্থন করি। দেশের সরকার যাতে গরিব মানুষ, শ্রমজীবী অংশের মানুষের মহিলা সহ তাদের অধিকারগুলি সঠিকভাবে বাস্তবায়িত করে সংবিধানে যে লিপিবদ্ধ। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।
নিয়ে নেব আবার একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো TMT বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয় আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশ
দেশের বালতি দশের বালতি আরএফএল নাম তার দেশের বালতি দশের বালতি আরএফএল নাম তার আরএফএল বালতি দেশের বালতি দশের বালতি মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে। দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর। 6 দফা দাবিকে সামনে রেখে 59 জেলা শাসক দপ্তর অভিযান এবং ডেপুটেশন কর্মসূচি পালন করে 59 জেলা কংগ্রেস। এই অভিযানে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্ববন্ধু সেন, যুব কংগ্রেস নেতা সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। এদিন তারা অতিরিক্ত জেলা শাসকের নিকট এই ডেপুটেশন প্রদান করেন। কংগ্রেসের নেতৃত্বে ব্যক্তিগতভাবে ততক্ষণ যুব কংগ্রেস, প্রদেশ কংগ্রেসকে নিয়ে, অন্যান্য শাখা সংগঠনকে নিয়ে আমরা সারা রাজ্যব্যাপী আন্দোলন চালিয়ে যাব। শনিবার থেকে শুরু হওয়া দুদিনব্যাপী হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা রাজ্য সম্মেলন শেষ হল রবিবার। এই সম্মেলনের উদ্বোধন করেন বিধায়ক অঞ্জন দাস। সম্মেলনে হেপাটাইটিস বিষয় নিয়ে আলোচনা করা হয় উপস্থিত প্রতিনিধিদের সামনে। হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় 22 আগস্ট বিকেল 5টায় কমলপুর নজরুল কলাভবনে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। উক্ত সম্মেলনে প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন বিধায়ক অঞ্জন দাস। এছাড়া উপস্থিত ছিলেন হেপাটাইটিস ফাউন্ডেশনের রাজ্য সম্পাদক চিকিৎসক প্রদীপ ভৌমিক, চিকিৎসক প্রিয়ব্রত সিনহা, দক্ষিণ জেলা জেলা সভাধিপতি হিমাংশু রায় সহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দগণ। সম্মেলন চলবে 22 এবং 23 আগস্ট পর্যন্ত। সম্মেলনে সারা রাজ্য থেকে 250 জন ডেলিগেট অংশগ্রহণ করেছেন। শুধু তাই নয়, এই প্রথম কমলপুর মহকুমায় এই সম্মেলন সাড়া জাগিয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে এবারের বাজেট প্রায় 1.5 লক্ষ টাকা। এই সম্মেলনে 33টি ব্রাঞ্চ থেকে প্রতিনিধিরা এসেছেন। সম্মেলনে হেপাটাইটিস বিষয়ক নিয়ে আলোচনা করেন। আমরা দেখছি আজকের দিনে মানুষের মধ্যে তার সমস্ত
যে শরীরের ক্যাপাসিটিটা এটা খাওয়া খাদ্য থেকে আরম্ভ করে বিশেষ করে নিত্য জীবিকা নির্বাহ করা, আমরা শারীরিক পরিশ্রম করছি না, আমরা মানসিক পরিশ্রমের মধ্য দিয়ে আমরা আমাদের জীবিকা নির্বাহের কাজ বিভিন্ন রোগে আক্রমণ করতে সুযোগ পাচ্ছে। তার মধ্যে আমরা দেখছি, আমরা জানতাম না যে আমাদের ছোটবেলায় আমরা হেপাটাইটিস বি যে ইনজেকশন যেটা করা হয় সেটা আমরা করি নাই কোনো সময়। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। পণ্য বোঝাই অটো গাড়ির ধাক্কায় আহত 30 বছরের এক যুবক। ঘটনা শনিবার বিকেলে কল্যাণপুর থানা এলাকার তোতাবাড়ি এলাকায়। বর্তমানে ওই আহত ব্যক্তি খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পণ্য বোঝাই অটো গাড়ির ধাক্কায় এক ব্যক্তি আহত হয়েছেন। কৃষ্ণকান্ত দেবনাথ নামে 30 বছরের এক যুবক কাজকর্ম সেরে বাড়ি ফিরছিল। তার বাড়ি কল্যাণপুর থানা এলাকার পূর্ব কল্যাণপুর পঞ্চায়েতের তুতাবাড়ি 5 নং ওয়ার্ডে। অন্যান্য দিনের মতো কাজ শেষ করে বাড়ির পথে রওনা দিতেই একটি পণ্য বোঝাই অটো গাড়ি তাকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে কৃষ্ণ। তার চিৎকার শুনে এলাকার জনগণ ছুটে আসেন এবং অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন। দপ্তরের কর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় কল্যাণপুর হাসপাতালে নিয়ে যায়। রাতে তার অবস্থা সংকটজনক হওয়ায় তাকে জেলা হাসপাতালে রেফার করে দেওয়া হয়। ইদানিং কল্যাণপুর সহ আশপাশ এলাকায় যান দুর্ঘটনা ক্রমশই বেড়ে চলছে, আর এ ব্যাপারে পুলিশ নীরব ভূমিকা পালন করছে। এছাড়াও বিভিন্ন এলাকায় টিনেজাররা দ্রুতবেগে দ্বিচক্র যান নিয়ে এলোপাথারি ঘোরাফেরা করার কারণেও দুর্ঘটনা অনেকটা বেড়ে চলছে। আধা ঘন্টা কি দিয়েছে তোমার সাথে? ওই সাইডে তো একজনই গাড়ি বাড়ি দিছে। কোনানে? ওই তো বগুড়াতে বাড়ি গেল। দেখছুনি নাম্বার টাম্বার দেখছুনি? আমি তো কিছু দেখছি না। ওই আসলে সামন ছিল, আসলে সামন ছিল ভাই, এই সামন ছিল একটা কুইয়া দিয়া দিত কচু, ইদাই এই দিতাম গিয়া এইটা করে কিতা হয়েছে ওই সেইটাম না আমরা বাদে আর দিয়ে যাই হইতে কিতা গাড়ি কি হয়েছে? গাড়ি আমি এই ডাইন দিকে দাঁড়িয়েছি। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবার দেখে নেব আজকে হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে আজই চাই বারুল প্রকাশনী। মৌটুসী দেববর্মাকে হত্যা করেছে জিন্টু দেববর্মা। পুলিশ রিমান্ডে এমনটাই স্বীকারোক্তি অভিযুক্ত জিন্টু দেববর্মা। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের প্রতি শ্রদ্ধা জানিয়ে রবিবার দিনও স্কুল খোলা রেখে পঠন পাঠন চালিয়েছেন চণ্ডীপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ। রবিবার আমবাসা নতুনপল্লী সংলগ্ন ধলাই নদী থেকে উদ্ধার হয় ভাসমান অবস্থায় এক মহিলার মৃতদেহ। চাঞ্চল্য এলাকা জুড়ে। ডিওয়াইএফআই কল্যাণপুর অঞ্চল কমিটির উদ্যোগে দিঘির পাড় উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক সম্মেলন। শনিবার থেকে শুরু হওয়া দুদিনব্যাপী হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা রাজ্য সম্মেলন শেষ হয় রবিবার। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে আজই চাই বারুল প্রকাশনী। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার।
You are watching Focus Tripura, a news and entertainment channel.